জীবনের প্রকৃত সফলতা আসলে কোথায়? আমরা কি শুধুই বেঁচে থাকি, নাকি আমাদের প্রতিটি নিঃশ্বাসের পেছনে একটি মহৎ উদ্দেশ্য আছে? ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি জীবনের পূর্ণাঙ্গ নির্দেশিকা। এটি এমন এক জাদুকরী কোড যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। আত্মশুদ্ধি থেকে শুরু করে একটি শক্তিশালী জাতি গঠন পর্যন্ত সব কিছুর নকশা এখানে আঁকা আছে। আসুন, আজ আমরা সেই পথটি চিনে নিই যা আমাদের পৌঁছে দেবে আল্লাহর ভালোবাসার দোরগোড়ায়। একটি সুন্দর দিন শুরু হয় ভোরের আলো ফোটার সাথে সাথেই। সকালে চোখ খুলে ঘুমের রেশ দূর করে নতুন দিনের জন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করাই হল প্রথম ধাপ। নবীজির সুন্নাহ অনুসরণ করে মেসওয়াক ব্যবহারের মাধ্যমে আমরা প্রাকৃতিক দাঁতন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করি। তবে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাই শেষ কথা নয়। অজু যেমন আমাদের পাপমোচন করে এবং পবিত্রতা আনে, তেমনি আমাদের প্রয়োজন আত্মশুদ্ধি বা তাজকিয়া। রাগ হল আগুনের মতো, তাই রাগ সম্বরণ করা এবং মৃদু ভাষায় কথা বলা একজন মুমিনের ভূষণ। অহংকার বর্জন করে বিনয়ী হওয়াই হল প্রকৃত স্মার্টনেস। ব্যক্তি যখন শুদ্ধ হয় তখন তার প্রভাব পড়ে পরিবারে। পিতামাতার অধিকার আদায় এবং তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের ঈমানের অংশ। তাদের সাথে কথা বলতে হবে অনুমতি নিয়ে, কোনোভাবেই অবজ্ঞাসূচক শব্দ ব্যবহার করা যাবে না। পরিবার পেরিয়ে আমরা পা রাখি সমাজে। এখানে হালাল জীবনযাপন এবং বৈধ উপার্জন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে মাপে সঠিক দেওয়া হয়, সত্য প্রতিষ্ঠিত হয় এবং এতিমের সম্পদ রক্ষা করা হয় পরম মমতায়। সুদ হল অর্থনীতির বিষ, তাই সুদ বর্জন করে ঝুঁকি বন্টন ও ব্যবসার মাধ্যমে আমাদের অর্থনৈতিক নীতি সাজাতে হবে। ব্যক্তি ও সমাজ যখন নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়, তখন রাষ্ট্র পায় তার আসল শক্তি। সুশীল সমাজ এবং ঐক্যের শক্তিই হল একটি জাতি গঠনের মূল ভিত্তি। আধুনিক অর্থায়নেও আমরা মালিকানা ও ইজারার স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, আমাদের এই যাত্রার গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য হল প্রকৃত সফলতা, যাকে বলি ইহকালীন শান্তি নয়, বরং পরকালীন মুক্তিও নিশ্চিত করে। আসুন, আমরা আল্লাহর সন্তুষ্টির পথে চলি, নিজেকে বদলাই, সমাজকে বদলাই। আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। ধন্যবাদ।